তাহলে হচ্ছে রিলেশনশিপ সেটটা কি এটা বুঝতে পারছেন আশা করি। আর যদি রিলেশনশিপ সেটের অ্যাট্রিবিউট থাকে তাহলে সেইটা কি এটা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এখন চলেন দেখি যে ডিগ্রি অফ এ রিলেশনশিপ সেট। এখন একটা জিনিস চিন্তা করেন, কি বলতেছে, refers to the number of entity sets that participate in a relationship set। তার মানে কি, আমার যে এন্টিটি গুলো আমি নিচ্ছিলাম, যে এন্টিটি গুলা নিয়ে আমি রিলেশনশিপ সেট বানাইতেছিলাম, সেই এন্টিটি গুলা অবশ্যই কোনো এন্টিটি সেট থেকে আসতেছিল। ঠিক আছে, তো এখন কতগুলো এন্টিটি সেট থেকে আসতেছিল সেটাকে আমরা বলবো হচ্ছে ডিগ্রি অফ এ রিলেশনশিপ সেট। সো এই এক্সাম্পলটার কথা চিন্তা করেন, এখানে কতগুলো এন্টিটি সেট ছিল বলেন তো। এই এক্সাম্পলটায় কতগুলো এন্টিটি সেট ছিল? স্যার দুইটা। এই একটা এন্টিটি সেট, এই একটা এন্টিটি সেট, এবং এই দুইটা এন্টিটি সেট থেকে আমরা কি রিলেশনশিপ সেট বানাইতেছিলাম। তো যেহেতু দুইটা জি স্যার। এন্টিটি সেট থেকে আসতেছিল, তো এই যে রিলেশনশিপ সেটটা, এইটার ডিগ্রি কত? স্যার 2। 2। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনার ডিগ্রি অফ রিলেশনশিপ সেট। আবার রিপিট করতেছি, দেখেন এই যে এন্টিটি গুলা, এখান থেকে এন্টিটি যাচ্ছিল এখানে, এখান থেকে এন্টিটি যাচ্ছিল এখানে, এবং প্রত্যেক এই এন্টিটি আসছিল একটা এন্টিটি সেট থেকে, এই এন্টিটি আসতেছিল এই এন্টিটি সেট থেকে, আর টোটাল এন্টিটি সেট তার মানে আপনার নাম্বার 2। এই জন্য এই রিলেশনশিপ সেটের ডিগ্রি হচ্ছে আপনার 2। এখন দেখেন রিলেশনশিপ সেটস দ্যাট ইনভলভ টু এন্টিটি সেটস আর বাইনারি। তার মানে কি, যদি দুইটা এন্টিটি সেট থেকে এন্টিটি এসে রিলেশনশিপ সেট বানায়, তাহলে তাহলে সেটাকে আমরা কি বলবো, বাইনারি বা ডিগ্রি 2। তো এইটাই বলেন তো, এটা ডিগ্রি কত? 2। তার মানে কি এটা হচ্ছে একটা বাইনারি রিলেশনশিপ সেট। ঠিক আছে, জি যেহেতু স্যার। এটা দুইটা এন্টিটি সেট থেকে আসছিল, তো এটা একটা বাইনারি এন্টিটি রিলেশনশিপ সেট। আচ্ছা, সবসময় দেখেন জেনারেলি মোস্ট রিলেশনশিপ সেটস ইন এ ডেটাবেস আর বাইনারি। ম্যাক্সিমাম বাইনারি হয়, কিন্তু বাইনারি বাদেও তো অনেক মানে একটা রিলেশন তো আপনাদের একটা তিনটার এক্সাম্পল আমি দেখাইছিলাম কিন্তু। ঠিক আছে, জি স্যার, 3টা দিয়ে। তিনটা দিয়ে। তো এরকম শুধু যে দুইটা হবে তা না, তিনটা এন্টিটি সেট থেকে আসতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন, সাপোজ এমপ্লয়িজ অফ আ ব্যাংক মে হ্যাভ জবস এট মাল্টিপল ব্রাঞ্চেস। তার মানে কি, এই এমপ্লয়ি অফ এ ব্যাংক এইটা একটা এন্টিটি সেট থেকে আসবে, এট মাল্টিপল ব্রাঞ্চ তার মানে কি মাল্টিপল ব্রাঞ্চ থাকে না ব্যাংকের, তার মানে কি এইটা আর একটা এন্টিটি সেট থেকে আসবে, উইথ ডিফারেন্ট জবস এট ডিফারেন্ট ব্রাঞ্চেস। এই ডিফারেন্ট ব্রাঞ্চেস এইটা আর একটা এন্টিটি সেট থেকে আসবে। তো এখানে কয়টা এন্টিটি সেট আছে তাইলে বলেন? এমপ্লয়ীদের জন্য একটা এন্টিটি সেট স্যার থাকবে, তিনটে ব্রাঞ্চের, আছে স্যার। হ্যাঁ ব্রাঞ্চের জন্য একটা, আর এই প্রত্যেকটা ব্রাঞ্চে কি আলাদা আলাদা জব ডিফারেন্ট করা লাগে, ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চ। প্রত্যেকটা জবে আলাদা আলাদা জব ছিল প্রত্যেকটা ব্রাঞ্চে। তার মানে একটা জিনিস চিন্তা করেন, এই এমপ্লয় অফ ব্যাংকের জন্য আমার একটা এন্টিটি সেট, মাল্টিপল ব্রাঞ্চ এই ব্রাঞ্চের জন্য আর একটা এন্টিটি সেট, আর ডিফারেন্ট জব প্রত্যেকটা ব্রাঞ্চেই কি আবার আলাদা আলাদা কাজ করা লাগে, সেটার জন্য আরো একটা এন্টিটি সেট। ঠিক আছে, তো এই তিনটে এন্টিটি সেট মিলে হচ্ছে একটা রিলেশনশিপ বানাচ্ছে, ধরেন এরকম এরকম। ঠিক আছে, তো এইটা এই জন্য হচ্ছে টার্নারি রিলেশনশিপ। কারণ কি, কারণ হচ্ছে এখানে নাম্বার অফ এন্টিটি সেটস দ্যাট পার্টিসিপেটেড ইজ 3। ঠিক আছে, তো এই যে দেখেন, এন্টিটি সেট এমপ্লয়, এন্টিটি সেট জব, এন্টিটি সেট ব্রাঞ্চ। বুঝাইতে পারছি? তো এটা যদি জব ধরেন, এটা যদি ব্রাঞ্চ ধরেন, আর এটা যদি এমপ্লয় ধরেন, এই তিনটার মধ্যে রিলেশনশিপ, এই জন্য এটা হচ্ছে আপনার টার্নারি রিলেশনশিপ, বা নাম ডিগ্রি হচ্ছে নাম্বার অফ ডিগ্রি ইজ 3। 3।
তারপর কি বলতেছে দেখেন, রিলেশনশিপস মোর দ্যান টু এন্টিটি সেটস আর রেয়ার। কারণ আগেই বলছি দেখেন, মোস্ট অফ দ্য রিলেশনশিপ সেটস ইন ডেটাবেস আর টু, মানে টু বা বাইনারি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম গুলোই দুই হয়, বাট দুই এর অধিক হচ্ছে খুবই রেয়ার, ঠিক আছে। এই যে দেখেন, মোস্ট রিলেশনশিপস আর বাইনারি, বাট হয় না তা না, হয়। এই যে এইটা হচ্ছে আপনার একটা ইয়ার ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রাম মানে কি, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এন্টিটি ডায়াগ্রাম। তার মানে কি, এন্টিটি গুলার মধ্যে যে রিলেশনটা, সেইটা সেইটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে ডায়াগ্রামটা ইউজ করি, সেটা হচ্ছে আপনার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো এখন এইটা দেখে কেউ কি বলতে পারেন আমাকে, মানে ভুল হলেও সমস্যা নেই, এই ফিগারটা দেখে আমাকে কেউ একটু বলেন যে এখানে এন্টিটি সেট কি, অ্যাট্রিবিউট কি, রিলেশনশিপ সেট কি? কেউ কি বলতে পারেন? স্যার এখানে স্যার প্রথমটা এমপ্লয়ারের ভিতর এমপ্লয়ার স্টেট, এমপ্লয়ার নেম, স্যার এগুলো হলো এক একটা এন্টিটি। না, এটা কি বলেন? স্যার এমপ্লয়ার, জব এগুলো অ্যাট্রিবিউট। আর কোম্পানি এমপ্লয়ি এখানে এন্টিটি, ব্রাঞ্চ, এমপ্লয়ার, জব তিনটা অ্যাট্রিবিউট। ব্রাঞ্চ এন্টিটি, জব এন্টিটি। এই তো, হ্যাঁ, এটা কে বললেন? আরেকবার রিপিট করেন, লাস্টে কে জানি বললেন। স্যার এমপ্লয়ি এন্টিটি, জব এন্টিটি আর ব্রাঞ্চ সেট আছে, এই তিনটে হচ্ছে এন্টিটি। এন্টিটি সেট, জি এন্টিটি। হ্যাঁ। সো এমপ্লয়ি, জব আর ব্রাঞ্চ হচ্ছে আপনার এন্টিটি সেট। এখানে অ্যাট্রিবিউট কি বলেন? স্যার অ্যাট্রিবিউট হচ্ছে ওয়ার্ক অন, কি স্যার অ্যাট্রিবিউট সবগুলোই স্যার, টেলিফোন, তারপরে আচ্ছা একজন একটু বলেন, একজন বলেন, একসাথে বলতেছেন সবাই, শোনা যাচ্ছে না, একজন বলেন, ঠিক আছে। স্যার এই এমপ্লয়ির মধ্যে হচ্ছে যে ওই যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, তারপরে টেলিফোন নাম্বার, এমপ্লয়ি সিটি, এমপ্লয়ি স্টেট, এগুলো হচ্ছে এগুলো। আর জবের এগুলো কি? টাইটেল, এগুলো জি হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। আর জব এন্টিটি সেটের ক্ষেত্রে টাইটেল আর লেভেল হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। ব্রাঞ্চ এন্টিটি সেটের ক্ষেত্রে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি আর অ্যাসেটস হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। আর এইখানে রিলেশনশিপ সেট কোনটা বলেন? স্যার ওয়ার্ক অন। হ্যাঁ, ওয়ার্কস অন, এটা হচ্ছে আপনার রিলেশনশিপ সেট, ঠিক আছে। তো এই যে এমপ্লয়ি যে কি বললাম, এন্টিটি সেট। তো এই এমপ্লয়ের মধ্যে তো অনেকগুলো এমপ্লয়ি থাকে না, মনে করেন যে রহিম আছে, করিম আছে, তো এরা হচ্ছে এক একটা এন্টিটি, আর এদেরকে নিয়েই আপনার তৈরি হলো হচ্ছে আপনার এই এমপ্লয়ি এন্টিটি সেট। তো তার মানে কি, জিনিসটা এখন ক্লিয়ার? এন্টিটি সেট, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ সেট, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, এইগুলা কেন অ্যাট্রিবিউট? কারণ কি, রহিমেরই তো, এই রহিমটাই তো একটা নাম, আবার রহিমেরই কি একটা এমপ্লয়ি আইডি থাকবে, রহিমের একটা টেলিফোন নাম্বার থাকবে, রহিমের একটা সিটি থাকবে, যে সে কোন সিটিতে বাস করে, সে কত নম্বর রোডে বাস করে, সেই জন্য কি রহিমের একটা এমপ্লয়ি স্ট্রিট থাকবে, ঠিক আছে। তো এইগুলা কি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর এইটা হচ্ছে এন্টিটি, এটা এন্টিটি সেট, এটা রিলেশনশিপ সেট, ঠিক আছে। স্যার এন্টিটি কোনটাকে বললেন? এন্টিটি হচ্ছে যে কোনো একজন, যেমন রহিম, করিম। অ্যাট্রিবিউটের ভিতরে যা থাকে এন্টিটি স্যার, অ্যাট্রিবিউটের ভিতরে যা থাকে। এমপ্লয়িটা বললাম হচ্ছে আপনার এন্টিটি সেট, কারণ কি, কারণ হচ্ছে অনেকগুলা এন্টিটি নিয়ে তৈরি হয়েছে। কি রকম এন্টিটি নিয়ে তৈরি হয়েছে? মনে করেন যে রহিম, এটা কি, এটা হচ্ছে এমপ্লয়ি নেম। আবার মনে করেন যে হ্যাঁ, এমপ্লয়ি আইডি, মনে করেন যে রহিমের এমপ্লয়ি আইডি হচ্ছে 2। আবার মনে করেন স্ট্রিট, রহিমের স্ট্রিট, সে কত নম্বর রোডে বাস করে, মনে করেন যে সে 13 নম্বর রোডে বাস করে। সো এমপ্লয়িদের টেবিলটাও বলা যায়, টেবিলও বলা যাবে। হ্যাঁ, মানে আপনি যদি ডেটাবেজের ক্ষেত্রে যান, ওরাকল ডেটাবেজের ক্ষেত্রে যান, তাহলে হচ্ছে এই এন্টিটি গুলা হচ্ছে একটা টেবিলের রো, ঠিক আছে। আর টোটাল যে টেবিলটা, প্রত্যেকটা যে নিয়ে যেটা, সেটা হচ্ছে কি আপনার এন্টিটি সেট।
এগুলো এন্টিটি, আর এই টোটাল সবগুলো মিলে হচ্ছে এন্টিটি সেট। আর টোটাল যে জিনিসটার নাম সেটা হচ্ছে কি বলেন তো, মানে আমরা টেবিল হিসেবে কাউন্ট করতেছিলাম আর কি আমাদের এমপ্লয়ের একটা database। টেবিল। হ্যাঁ, তো তাইলে আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার। স্যার Okay. কে যেন ওয়েটিং আছে। ওয়েটিং আছেন হচ্ছে টার্নারি আপনার- রিলেশনশিপ স্যার এটা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার টার্নারি রিলেশনশিপ। কারণ কি বলেন তো, কয়টা আছে এখানে এন্টিটি সেট? স্যার এখানে তিনটা আছে। তিনটা একটা, তিনটা দুইটা, তিনটা এন্টিটি সেট। জব তিনটা। হ্যাঁ, আর এই যে রিলেশনশিপ হলো, এই রিলেশনশিপটা কিন্তু তিনটা এন্টিটি সেট নিয়ে হলো, এই জন্য এটা টার্নারি রিলেশনশিপ। স্যার তাহলে তিনটা মানে 3 অথবা 3-এর অধিক হলে কি আমরা টার্নারি সেট না না, হিসেবে শুধু কাউন্ট শুধু করতে পারি? শুধু 3 হলে আপনার টার্নারি বলবেন, ঠিক আছে? আচ্ছা, যেমন 2 হলে বাইনারি বলতেছি, 3 হলে আমরা টার্নারি বলবো। টার্নারি। আচ্ছা, এখন দেখেন, an entity is represented by a set of attributes. An entity is represented by a set of attributes that is descriptive properties possessed by all members of an entity set. So আপনি এমপ্লয়টার কথাই চিন্তা করেন, এখানে রাখতেছিলাম আমি নেম একটা কলামে, একটাতে রাখতেছিলাম এমপ্লয় আইডি। তো ধরেন রহিম, নেম হচ্ছে আপনার রহিম, আইডি হচ্ছে মনে করেন 5। সো এই যে এন্টিটিটা, এটা কি একটা এন্টিটি না? এটা তো একটা এন্টিটি, তাই না? জি স্যার। এবং এন্টিটি গুলাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি? অ্যাট্রিবিউট দিয়ে। কারণ কি, এই যে রহিম নেম একটা অ্যাট্রিবিউট ছিল, এমপ্লয়ি আইডি একটা অ্যাট্রিবিউট ছিল, এবং সেইগুলা এই যে এই রহিম, এই যে 5, এইগুলা। তার মানে কি, আমরা একটা এন্টিটিকে অ্যাট্রিবিউটের ভ্যালুর মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক না? এই টোটাল রোটাই কিন্তু একটা এন্টিটি, ঠিক আছে? টোটাল রোটাই একটা এন্টিটি, এবং এগুলোর অ্যাট্রিবিউট কি ছিল? রহিম, 5, ঠিক না? কারণ কি, নেম আর এমপ্লয়ি আইডি ছিল হচ্ছে আমার অ্যাট্রিবিউট। সো এই এন্টিটির জন্য নেম অ্যাট্রিবিউট হচ্ছে রহিম, এই এন্টিটির জন্য এমপ্লয়ি আইডি অ্যাট্রিবিউট হচ্ছে আপনার 5, ঠিক আছে? তো এই জন্য দেখেন, তার মানে কি, আমরা একটা এন্টিটিকে সেট অফ অ্যাট্রিবিউটস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক না? জি স্যার। এই যে দেখেন এক্সাম্পল একটা দিছে, সেটা হচ্ছে কাস্টমার। কাস্টমারকে আমরা কি, কাস্টমারের আইডি, কাস্টমারের নেম, কাস্টমারের স্ট্রিট, কাস্টমারের সিটি, এই অ্যাট্রিবিউটগুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না? এক একটা আলাদা আলাদা কাস্টমারকে বা এক একটা আলাদা আলাদা এমপ্লয়িকে, যেমন এখানে আলাদা আলাদা এমপ্লয়িকে নেম আর ইমেল এমপ্লয়ি আইডি দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম, সেরকম যদি কাস্টমার নামে কোনো একটা থাকে, সেগুলোকে আমরা এগুলোতে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন বলতেছে কি, ডোমেইন। ডোমেইনটা কি? ডোমেইন হচ্ছে আপনার the set of permitted values for each attribute. তো মনে করেন যে এই হচ্ছে আমার একটা এন্টিটি ছিল, এখানে অ্যাট্রিবিউট ছিল হচ্ছে আপনার রহিম আর 5, যেখানে রহিমটা হচ্ছে নেম আর 5টা হচ্ছে আইডি। তো এখন একটা জিনিস চিন্তা করেন, কি বলছে, the set of permitted values for each attribute। এই যে 5টা যে নিলাম আমি, 5 এর এখানে মানে এমপ্লয়ি আইডিটা কি অবশ্যই একটা নাম্বার হইতে হবে না? জি স্যার। আবার ইন্টিজার টাইপের। ইন্টিজার টাইপের বা নাম্বার হইতে হবে। আরেকটা জিনিস চিন্তা করেন, আমি যদি এখানে 5 এর এমপ্লয়ি আইডি 5 এর জায়গায় যদি এখানে কে দেই, তাহলে কি হবে? জি না স্যার। হবে না। তো তাহলে একটা জিনিস চিন্তা করেন, এই অ্যাট্রিবিউটটার ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে সকল ইন্টিজার নাম্বার বা সকল নাম্বার। বুঝতে পারছেন? অথবা আপনার কোম্পানিতে যদি বলে দেওয়া হয় যে এমপ্লয়ি আইডি হবে হচ্ছে 1 থেকে 1000, এর বাইরে মানে 1 থেকে 1000 এর ভিতরে আপনার এমপ্লয়ি আইডি হবে আপনার কোম্পানিতে সকল এমপ্লয়ীদের, এর কম তো হওয়া যাবে না, ঠিক না? এর কম হওয়া যাবে না, এর বেশি হওয়া যাবে না, এর মধ্যে হইতে হবে।
সো এটা হচ্ছে একটা ডোমেইন, মানে হচ্ছে আমি ডিফাইন করে দিচ্ছি যে আমার অ্যাট্রিবিউটের ভ্যালুগুলা কি কি হইতে পারে। বুঝতে পারছি? তো এই ক্ষেত্রে ধরেন আমি যদি বলে দেই যে আমার এমপ্লয়ি আইডি হবে 1 থেকে 1000 এর মধ্যে, কারো এমপ্লয়ি আইডি 2000 হইতে পারবে না, ঠিক আছে? তো তাইলে 1 থেকে 1000 হচ্ছে আমার ওই অ্যাট্রিবিউটের জন্য ডোমেইন। বুঝতে পারছি? স্যার স্যার ডোমেইনের বিষয়টা ক্লিয়ার হয়নি স্যার। আচ্ছা, ডোমেইনটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে রহিমের জন্য কি রহিম, আবার মনে করেন যে স্যার রহিম একটা অ্যাট্রিবিউট হ্যাঁ ছিল, স্যার ওয়েটিং এ দেখেন রহিম একটা অ্যাট্রিবিউট ছিল, আবার দেখেন এমপ্লয়ি আইডি 5 এটা একটা অ্যাট্রিবিউট ছিল, ঠিক না? জি স্যার। হ্যাঁ। জি তো স্যার এখন আপনার কোম্পানিতে ধরেন বলে দিল যে এমপ্লয়ি আইডিটা সবসময় 1 থেকে 1000 এর মধ্যে হইতে হবে, কারো এমপ্লয়ি আইডি -5 হতে পারবে না, বা কারো এমপ্লয়ি আইডি 1000 এর বেশি 2000 হইতে পারবে না, ঠিক আছে? এটা মনে করেন আগে থেকেই বলে দেওয়া হলো কোম্পানি থেকে যে স্যার ওটা এমপ্লয়ি নির্দিষ্ট করা থাকে। নির্দিষ্ট করা থাকে, তার মানে কি এর মধ্যেই আপনার ভ্যালু হইতে হবে, ঠিক না? জি স্যার। তো 1 থেকে 1000 এর মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে, এই যে 1 থেকে 1000 এটা বলে দেয়া হলো, তার মানে কি এই এমপ্লয়ি আইডি এই অ্যাট্রিবিউটটার ভ্যালু সবসময় 1 থেকে 1000 এর মধ্যেই হবে না? জি স্যার। তো এই যে আপনাকে বলে দেয়া হলো যে রেঞ্জটা, যে রেঞ্জের মধ্যে আপনার ভ্যালুটা হইতে পারে অ্যাট্রিবিউটে, সেটাই হচ্ছে আপনার ডোমেইন। যেমন এই ক্ষেত্রে ডোমেইন হচ্ছে আপনার 1 থেকে 1000। বুঝছেন এবার? জি স্যার। ঠিক আছে। এখন দেখেন অ্যাট্রিবিউট টাইপস। তো অ্যাট্রিবিউট হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট হতে পারে অথবা কম্পোজিট অ্যাট্রিবিউট হতে পারে। সিম্পল অ্যাট্রিবিউটটা কি? ধরেন আচ্ছা ধরেন আমরা কোন কোন জায়গায় ফর্ম ফিল আপ করতে যে দেখি না যে ফার্স্ট নেম লাস্ট নেম, জি মানে স্যার। অনেক জায়গায় ফর্ম ফিল আপ করতে যে দেখি না যে ফর্মে দেয়া থাকে যে আপনার ফার্স্ট নেমও দিতে হবে, আবার লাস্ট আপনার নেম। লাস্ট নেমও দিতে হবে। তো আমার ক্ষেত্রে চিন্তা করেন, তো আমার ক্ষেত্রে আমার ফার্স্ট নেম ধরেন রেজওয়ান, আর আমার লাস্ট নেম হচ্ছে মুইদ, ঠিক আছে? তো জি স্যার। আর এইটা হচ্ছে আমার টোটাল নেম, ফার্স্ট নেম আর লাস্ট নেম মিলে আমার নেম, ঠিক আছে? ঠিক না? জি স্যার। তো এই নেমটা কি একটা অ্যাট্রিবিউট হইতে পারে না? জি স্যার অ্যাট্রিবিউট হতে পারে। তো আমার এই নেম অ্যাট্রিবিউটটা কি আবার দুইটা দুইটা স্যার মাল্টিপল। দুইটা পার্ট নিয়ে হইছে না, একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম। আমার নেম জি কিন্তু স্যার। মেইনলি হচ্ছে আপনার রেজওয়ান মুইদ, ঠিক আছে? কিন্তু আমার নেমের আবার ভাগ আছে, সেটা কি ফার্স্ট নেম আর লাস্ট নেম, ঠিক আছে? তো এইরকম যদি দুইটা আলাদা আলাদা পার্ট থাকে সেগুলোকে বলবো হচ্ছে আমরা কি মাল্টিপল। কম্পোজিট অ্যাট্রিবিউটস। দেখেন কম্পোজিট অ্যাট্রিবিউটস, বুঝতে পারছেন? ঠিক আছে। জি স্যার। আবার আবার দেখেন সিম্পল অ্যাট্রিবিউট কি? সিম্পল অ্যাট্রিবিউট ধরেন আমার এজ হচ্ছে 20, ধরেন 24, ঠিক আছে? তো কি এটা কি সিঙ্গেল না? এর কি কোনো ফার্স্ট নেম লাস্ট নেম বা দুইটা আলাদা পার্ট আছে নাকি, বা তিনটা আলাদা পার্ট আছে নাকি? পার্ট নাই কিন্তু। জি স্যার। তো এই জন্য এই এজ অ্যাট্রিবিউটটা হচ্ছে আমার সিম্পল অ্যাট্রিবিউট, আর এই যে নেম এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা, আবার নেম অ্যাট্রিবিউট আবার দুইটা আলাদা আলাদা অ্যাট্রিবিউটে ডিভাইডেড, ফার্স্ট নেম আর লাস্ট নেম, ঠিক আছে? তো এই জন্য এটা হচ্ছে আপনার কম্পোজিট অ্যাট্রিবিউট। বুঝাতে পারছি? নেমটা হচ্ছে আমার কম্পোজিট অ্যাট্রিবিউট, এজটা হচ্ছে আমার সিম্পল সিঙ্গেল অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। সিম্পল, সিঙ্গেল না, সিম্পল, ঠিক আছে? সিম্পল। আচ্ছা একটু আমাকে 2 মিনিট সময় দেন, আমার একটা ফোন আসছে, ঠিক আছে? ওকে স্যার।
এবার দেখেন, এবার হচ্ছে সিঙ্গেল ভ্যালুড আর মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তো এজটা কিন্তু আপনার সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। কারণ কি, আমার বয়স কি দুই রকমের হইতে পারে নাকি? যে আমি যদি বলি যে আমার বয়স 24 এবং আমার বয়স 25, এটা কি হয়? জি না স্যার। এটা হয় না। তো এটা একটাই ভ্যালু নিতে পারে, ঠিক আছে? এই জন্য এইগুলা এই টাইপ অ্যাট্রিবিউটকে বলা হয় যেটা হচ্ছে একটাই ভ্যালু নিতে পারে, এটা হচ্ছে বলে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, ঠিক আছে? আর মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, দেখেন আমার ফোন নাম্বার, আমার কিন্তু আমি কিন্তু দুইটা সিম ইউজ করি, আমি দুইটা সিম ইউজ করি, তো আমার দুইটা ফোন নাম্বার না? জি স্যার। তো তার মানে কি, এই যে ফোন নাম্বার যে অ্যাট্রিবিউটটা থাকবে আমার এন্টিটি সেটে বা আমার এন্টিটি সেটে বা আমার এন্টিটিতে, সেটা কি দুইটা ভ্যালু থাকতে পারে। ধরেন একটা আমার টেলিটক নাম্বার 015 সামথিং, আর একটা হচ্ছে আমার গ্রামীণ নাম্বার 017 সামথিং। সো কি আমার ফোন নাম্বার এই অ্যাট্রিবিউটটা কিন্তু দুইটা ভ্যালু নিতে পারবে। তো এইগুলোকে বলে হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মানে কি, আবার যদি আমার তিনটা সিম থাকে তাহলে কিন্তু ওই তিনটা নাম্বার দিতে হবে। তো এইরকম যদি একের অধিক ভ্যালু নিতে পারে কোন অ্যাট্রিবিউট, সেগুলোকে কি বলবো বলেন তো? স্যার মাল্টি ভ্যালু। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস। স্যার তাহলে এই ক্ষেত্রে কি স্যার আমরা নেম কে মাল্টি ভ্যালু বলতে পারি? নেমকে তো আপনি মাল্টি ভ্যালুড বলতে পারেন না, কারণ কি আমার নাম তো মনে করেন রেজওয়ান মুহিত, আমার নাম কি অনেকগুলো নাকি? আমি কি আমার নাম তো একটাই। আমার নাম কি আমি ইসমাইল হোসেন বলতে পারি? কম্পোজিট। হ্যাঁ, দুইটা পার্ট, দুইটা আলাদা আলাদা মানে দেখেন জিনিসটা আবার ক্লিয়ার করি। স্যার কেউ বলতেছে নাকি ওয়েটিং এ আছে। জিনিসটা আবার ক্লিয়ার করি, দেখেন আমার নাম ধরেন রেজওয়ান মুহিত। তো এখন আমাকে বলেন, এটা দুইটা আলাদা আলাদা অ্যাট্রিবিউট ছিল আমার নামের, একটা হচ্ছে ফার্স্ট নেম, আরেকটা হচ্ছে আপনার লাস্ট নেম, ঠিক আছে? এই ফার্স্ট নেম লাস্ট নেম মিলে আমার নেম হচ্ছিল, ঠিক না? এইরকম যদি একটা অ্যাট্রিবিউটেরই আবার দুইটা আলাদা আলাদা অ্যাট্রিবিউট থাকে, সেটাকে বলবো হচ্ছে আমরা কম্পোজিট অ্যাট্রিবিউট। যেমন এখানে নেম অ্যাট্রিবিউটে দুইটা আলাদা আলাদা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে আপনার ফার্স্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম। এই জন্য এটা হচ্ছে আপনার কম্পোজিট অ্যাট্রিবিউট। তো আমার নাম তো মনে করেন ইসমাইল হোসেন হইতে পারে? এটা তো হইতে পারে না। ইসমাইল হোসেন কি হইতে পারে? হইতে পারে না। তো এই জন্য কি এটা কিন্তু মাল্টি ভ্যালুড না, কিন্তু কম্পোজিট। বুঝতে পারছি? একটা জিনিসের দুইটা আলাদা পার্ট থাকলে সেটা হচ্ছে কম্পোজিট, আর যদি একটা অ্যাট্রিবিউট অনেকগুলো ভ্যালু নিতে পারে সেটা হচ্ছে আপনার মাল্টি ভ্যালুড। ঠিক আছে, এখন দেখেন ডিরাইভড অ্যাট্রিবিউটস। ডিরাইভড অ্যাট্রিবিউটসটা কি? যে আমরা ক্যালকুলেট করব। ধরেন আমার একটা অ্যাট্রিবিউট ছিল যে আমার জন্ম তারিখ, আমার ডেট অফ বার্থটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ছিল, ঠিক আছে? তো মনে করেন যে 1997, ঠিক আছে? 1997 ধরেন আমার বার্থডে, ঠিক আছে? এত মানুষ, আচ্ছা হ্যাঁ। এই যে 1997 দেওয়া আছে, এখান থেকে আমি আমার এজটা ক্যালকুলেট করতে পারবো না? জি স্যার। আবার মনে করেন যে এজটা হচ্ছে আরো একটা অ্যাট্রিবিউট। সো এজটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আমার ডেট অফ বার্থ হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট। তো আমার এই ডেট অফ বার্থ অ্যাট্রিবিউট থেকে আমি আমার এজটা ক্যালকুলেট করলাম, ধরেন 24, ঠিক আছে? তো এই যে একটা অ্যাট্রিবিউট থেকে আরেকটা অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেট করা, এগুলোকে বলা হচ্ছে আমরা ডিরাইভড অ্যাট্রিবিউট। বুঝতে পারছেন? কারণ কি ডেট অফ বার্থ একটা অ্যাট্রিবিউট ছিল যেখানে ভ্যালু ছিল 1997। তো সেই 1997 থেকে আমি ক্যালকুলেট করলাম যে এখন যদি 2021 সাল হয় তাহলে আমার এজটা হবে হচ্ছে 24 বছর। কারণ কি এই 90 আমার মনে করেন এজটা দেওয়া নেই, এজের ভ্যালুটা দেওয়াই নাই, কিন্তু আমার ডেট অফ বার্থ দেওয়া আছে। তো ডেট অফ বার্থ থেকে আমি এজটা ক্যালকুলেট করলাম, যেটা হলো আপনার 24, ঠিক আছে? তো এই যে একটা অ্যাট্রিবিউট থেকে আরেকটা অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেট করা,
এটাকে বলে হচ্ছে আপনার ডিরাইভ অ্যাট্রিবিউট। ক্লিয়ার? আর ডিরাইভড অ্যাট্রিবিউটের এক্সাম্পলটা আরেকটু ক্লিয়ার করুন। আচ্ছা, দেখেন আমার যে ধরেন যে আমার যে এন্টিটি সেটটা আছে এরকম, এখানে মনে করেন আমার নেম ছিল, এখানে মনে করেন আমার আইডি ছিল, এখানে মনে করেন আমার ডেট অফ বার্থ ছিল, মানে আমার জন্মসাল ছিল, ঠিক আছে? আর এইটাতে ছিল মনে করেন যে আমার এজ অ্যাট্রিবিউট। এখন দেখেন ধরেন আমার নেমে রেজন উইথ লেখা আছে, আইডি ধরেন 1, আর আমার ডেট অফ বার্থটা দেওয়া আছে। স্যার নয়েজ আসতেছে। আচ্ছা, কার মাইক্রো মিউট দাঁড়ান, কার মাইক্রোফোন এবার নয়েজ আসতেছে? এখন ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখন দেখেন আমার এই যে এজ কি, এজ একটা অ্যাট্রিবিউট না? জি স্যার। এই ভ্যালুটা আমি জানি না, এই ভ্যালুটা আমার দেওয়া নেই, কিন্তু আমার ডেট অফ বার্থ তো দেওয়া আছে, ঠিক না? কত? 1997। তো এই 1997 থেকে ধরেন এখন 2021 সাল, তো 2021 সাল থেকে আপনি 1997 বাদ দেন, কত বছর হয়? 24, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তো এই যে এজটা আমার এজের ভ্যালুটা আমার দেওয়া ছিল না, কিন্তু আমি এটা ক্যালকুলেট করে বের করতে পারলাম কিসের মাধ্যমে? এই যে ডেট অফ বার্থ যে অ্যাট্রিবিউটটা দেওয়া ছিল সেটার হেল্প নিয়ে। এই যে দেখেন 1997 এর আমি যে দেওয়া আছে যে অ্যাট্রিবিউটের ভ্যালু, ডেট অফ বার্থ অ্যাট্রিবিউটের ভ্যালু 1997 দেওয়া আছে, ঠিক আছে? তো সেইটাকে আমি ইউজ করলাম, ইউজ করে ক্যালকুলেট করলাম যে আমার এজটা হচ্ছে 24 বছর, সেই 24 বছর এখানে আমি বসাই দিলাম এই অ্যাট্রিবিউটে। বুঝতে পারছেন? তো এইরকম যখন একটা অ্যাট্রিবিউটকে আমরা, একটা অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে আমরা আরেকটা অ্যাট্রিবিউটের ভ্যালু বসাবো, সেটাকে বলবো ডিরাইভড অ্যাট্রিবিউট। ঠিক আছে এবার? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই যে দেখেন কম্পোজিট অ্যাট্রিবিউট দেওয়া আছে। কম্পোজিট অ্যাট্রিবিউট কি দেওয়া আছে? নেমটা হচ্ছে আপনার কম্পোজিট অ্যাট্রিবিউট, যেখানে ফার্স্ট নেম একটা অ্যাট্রিবিউট, মিডল ইনিশিয়াল নেম একটা অ্যাট্রিবিউট, লাস্ট নেম একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, বুঝাইতে পারছি? ওই যে যেটা দেখাইছেন আপনাদেরকে, নেম কিন্তু টোটালটা অ্যাট্রিবিউট, কিন্তু এই নেমের মধ্যে আপনার ফার্স্ট নেম, মিডল নেম বা লাস্ট নেম আছে। লাস্ট টাইম যেখানে ফার্স্ট নেম একটা অ্যাট্রিবিউট, মিডল ইনিশিয়াল একটা অ্যাট্রিবিউট, লাস্ট নেম একটা অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউট গুলো মিলে নতুন একটা অ্যাট্রিবিউট বানাইছে, যেটা হচ্ছে আমার ফুল নেম। ঠিক আছে, তো এই জন্য এটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। আর এই যে আলাদা আলাদা যে পার্ট গুলা ছিল বা আলাদা আলাদা যে কম্পোনেন্ট অ্যাট্রিবিউট গুলো ছিল, সেগুলোকে বলা হচ্ছে আপনার কম্পোনেন্ট অ্যাট্রিবিউট। কম্পোনেন্ট অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো এখন আমাকে এই ফিগারটা দেখেন, ফিগারটা দেখে আমাকে বলেন এখানে কোনটা কম্পোজিট অ্যাট্রিবিউট, কোনটা কম্পোনেন্ট অ্যাট্রিবিউট, কোনটা? কম্পোজিট হচ্ছে স্যার অ্যাড্রেস। হ্যাঁ, কম্পোজিট অ্যাড্রেস। আর হচ্ছে স্টেট, সিটি, স্টেট, তারপর হচ্ছে পোস্টাল কোড, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, কম্পোনেন্ট অ্যাট্রিবিউট। কম্পোনেন্ট অ্যাট্রিবিউট কার কম্পোনেন্ট অ্যাট্রিবিউট? এটা হচ্ছে অ্যাড্রেসের। অ্যাড্রেসের। হ্যাঁ, তাহলে এইগুলা কি নিচের গুলা? স্যার নিচেগুলোর হচ্ছে ওই যে স্টেট যেটা আছে, স্টেট হচ্ছে তার স্টেট সিটি এর অ্যাট্রিবিউট। স্টেটটা হচ্ছে শুধু স্যার ওই যে কম্পোজিট। হ্যাঁ, স্টেটটা হচ্ছে আবার কম্পোজিট কার জন্য? এই নিচের গুলার জন্য। নিচেগুলোর জন্য এই স্টেটটা হচ্ছে এই নিচের অ্যাট্রিবিউট গুলার জন্য কম্পোজিট অ্যাট্রিবিউট, আর এই কম্পোজিট অ্যাট্রিবিউট স্ট্রিটের কম্পোনেন্ট অ্যাট্রিবিউট হচ্ছে স্ট্রিট নাম্বার, স্ট্রিট নেম, অ্যাপার্টমেন্ট নেম, নাম্বার। অ্যাপার্টমেন্ট নাম্বার। ঠিক আছে, জি স্যার। তো এটা একটা হায়ারার্কি আর কি। ঠিক আছে, এখন দেখেন ম্যাপিং কার্ডিনালিটি কনস্ট্রেন্টস। তো ওই যে আমরা দেখতেছিলাম না যে একটার সাথে কয়টা রিলেশন ছিল। ঠিক আছে, একটার সাথে কয়টা রিলেশন ছিল, যেমন ধরেন আমার একটা টেবিল ছিল, টেবিল ধরেন বাই এন্টিটি সেট। এগুলো তো এই প্রত্যেকটাই তো এক একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, এইটা একটা এন্টিটি। বুঝতে পারছেন?
তো এই প্রত্যেকটাকে একটা এন্টিটি ছিল না, এই যে জি স্যার। এইগুলা, এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি। তো এখন এই ধরেন এই এন্টিটিটা, এই এন্টিটির সাথে অন্য এন্টিটি সেটের কয়টা এন্টিটির রিলেশন আছে? ধরেন এটা একটা এন্টিটি সেট, এই টোটালটা একটা এন্টিটি সেট, এইটা একটা এন্টিটি সেট, আর এগুলা এন্টিটি, এগুলো এন্টিটি, ভিতরে যেগুলো আছে সেগুলো এন্টিটি। ধরেন এই ফার্স্ট যে এন্টিটিটা, এই এন্টিটির সাথে এই এন্টিটি সেটের কয়টা এন্টিটির রিলেশন আছে? বুঝতে পারছি? ধরেন এই এন্টিটি সেটের এই এন্টিটির সাথে এই এন্টিটির রিলেশন আছে, আবার এই এন্টিটির সাথে আবার এই এন্টিটিরও রিলেশন আছে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে তো স্যার এটা তো হয়ে গেছে 1 to many মতো হয়ে গেল না? হ্যাঁ, তো এইটাই আপনাদেরকে বোঝাচ্ছি যে এই যে রিলেশনশিপ গুলা, ঠিক আছে, এই যে রিলেশনশিপ গুলা, এই যে বাইনারি রিলেশনশিপ গুলা, এটা বাইনারি রিলেশনশিপ, এটা কেন বুঝতে পারছেন? জি। কারণ কি বলেন তো? এখানে তো স্যার দুটো এন্টিটি এখানে এন্টিটি সেট হচ্ছে দুইটা, এইজন্য এটা হচ্ছে আপনার দুইটার জন্য বাইনারি। এটা হচ্ছে বাইনারি রিলেশনশিপ। দেখেন, ফর এ বাইনারি রিলেশনশিপ set the mapping cardinality must be done in one of the following ways. So এখানে দেখেন একটা এন্টিটির সাথে অনেকগুলো এন্টিটি, দুইটা এন্টিটি। সো এইটাকে কি বলবো আমরা? ওয়ান টু মেনি। আর যদি একটা এন্টিটির সাথে একটা এন্টিটিরই থাকে সেটাকে কি বলবো? 1 to 1। ওয়ান টু ওয়ান। আর ধরেন দুইটার সাথে, এইটা আর এইটা, এই দুইটার সাথে শুধুমাত্র এইখানে একটা এন্টিটি, সেটাকে কি বলবো? আর মেনি টু 1 ও বলে, আবার মেনি টু 1 আর মেনি টু মেনি স্যার সেম নাকি? না, মেনি টু ওয়ান আর মেনি টু সেম, মেনি সেম। আর এখন যেটা অঙ্কন করছেন এটা মেনি টু ওয়ান। তো হ্যাঁ, এটা হচ্ছে আপনার মেনি টু ওয়ান। তো আমরা ফিগারে চলে যাই, চলেন একটা, তাইলে আপনাদের বোঝাতে ইজি হবে। এইটা কি রিলেশনশিপ আছে আমাকে বলেন কেউ? প্রথমটা 1 to 1 স্যার, এটা 1 to 1, many to many, এটা 1 to 1। হ্যাঁ, যদি এটাকে চিন্তা করি তাহলে 1 to 1, আর এটাকেও কনসিডার করলে কি মেনি টু মেনি, ঠিক না? আর মেনি কারণ কি, দেখেন দুইটা এন্টিটি, এখানে দুইটা এন্টিটির সাথে এই একটা, এখানে আরো দুইটা এন্টিটির রিলেশনশিপ, তার মানে কি এটা হচ্ছে মেনি টু মেনি। কিন্তু আপনি যদি এটাই আসেন, এটাই আসেন, দেখেন এখন আমাকে বলেন এইটা কি রিলেশনশিপ? এবার বলেন এইটা কি রিলেশনশিপ? 1 to many। 1 to many। এখন দেখেন, ধরেন এইরকম আর এইরকম, এইটা কি বলেন? মেনি টু ওয়ান। এটা মেনি টু ওয়ান। আর যদি এইরকম এরকম থাকে হচ্ছে আপনার মেনি টু মেনি। কারণ কি এখানে একের অধিক